তোমরা যারা যারা 2025 এবং 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60% বা এর উপরে নম্বর পেয়েছো, তোমাদের জন্য একটি গ্রহণযোগ্য স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপে তোমরা পাবে 12,000 টাকা। তো তোমরা কবে পাবে এই টাকা? তোমরা কি আগের শিক্ষাবর্ষের টাকা পাবে না? এবং তোমাদের নতুন শিক্ষাবর্ষের আবেদন কবে থেকে শুরু হবে? সব কিছু এই ভিডিওর ভিতরে জানাবো। তার আগে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষা প্রসারে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনা সহায়তা করার জন্য ধর্মবর্ণ নির্বিশেষে শুধুমাত্র মেধার ভিত্তিতে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রকল্প তথা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পুনরায় চালু করার ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তোমরা কবে পাবে? নবনির্মিত সরকার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে জানিয়েছেন, রাজ্যে চালু থাকা সমস্ত ধর্মীয় ভাতা সম্পূর্ণভাবে বন্ধ করে এবং সেই খাতের সমস্ত অর্থ সরাসরি বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনায় বরাদ্দ করা হবে। পূর্বের সরকারের সময়কালে সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপ এর মাধ্যমে টাকা দেওয়া হতো এবং অন্যান্য ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য টাকা দেওয়া হতো। দুই ক্ষেত্রে স্কলারশিপের টাকার পরিমাণ একই ছিল। বর্তমানে অনেক পড়ুয়া লক্ষ্য করেছেন যে তাদের প্রোফাইলে স্কলারশিপ স্ট্যাটাস হঠাৎ করে বদলে গেছে। যাদের আগে স্যাংশনড দেখাচ্ছিল তাদের এখন পুনরায় অ্যাপ্রুভড বা আগের অবস্থায় ফিরে এসেছে। একে প্রযুক্তিগত ভাষায় স্ট্যাটাস রিভার্সাল বলা হয়। বিকাশ ভবন সূত্রে জানা গেছে, প্রশাসনিক আপডেট এবং পেমেন্ট গেটওয়ের পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আপনার আবেদন বাতিল হয়নি। কেন টাকা পেতে দেরি হচ্ছে? বর্তমানে পশ্চিমবঙ্গে নির্বাচন আচরণবিধি চালু হয়েছে। নিয়ম অনুযায়ী এই সময়ে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান বা প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু আইনি সীমাবদ্ধতা থাকে। এছাড়া নতুন অর্থবর্ষের বাজেট এবং ফান্ড বরাদ্দের কাজও সমান তালে চলছে। বিকাশ ভবন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং নতুন ফান্ড ক্লিয়ারেন্স পাওয়ার সাথে সাথেই অগ্রাধিকার ভিত্তিতে পড়ুয়াদের টাকা দেওয়া শুরু হবে। যাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভড হয়ে আছে তাদের নাম পেমেন্ট লটে যুক্ত করার প্রক্রিয়াও চলছে। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ধর্মের ভিত্তিতে আর কোনো স্কলারশিপ থাকছে না। শুধুমাত্র একটি স্কলারশিপ থাকবে, যেটাতে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রদান করা হবে। এর অর্থ হলো সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীরা সহ অন্যান্য সকল ছাত্রছাত্রীরা মেধার ভিত্তিতে শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন শিক্ষাবর্ষে আবেদন কবে থেকে শুরু হবে? যে সকল ছাত্রছাত্রীরা 2026 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না। এক্ষেত্রে জানিয়ে রাজ্যের স্কুলগুলিতে একাদশ শ্রেণীর ভর্তি এবং কলেজের প্রথম বর্ষে ভর্তির পরে এই শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়ায় শুরু হবে। বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর পোর্টালে 2025 থেকে 26 শিক্ষাবর্ষের আবেদন চলছে। 2026 থেকে 27 শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া স্কুল এবং কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুমানিক দুর্গাপূজার পর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে। তোমরা কি আগের শিক্ষাবর্ষের টাকা পাবে না? সরকার পরিবর্তনের ফলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও আগের শিক্ষাবর্ষের টাকা পায়নি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। খুব শীঘ্রই তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। এক্ষেত্রে প্রশাসনিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য একটু দেরি হতে পারে, কিন্তু তোমাদের টাকা অবশ্যই দেওয়া হবে। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। তো এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্য সরকারের তরফ থেকে নতুন অফিসিয়াল নোটিশ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।